পাকিস্তানের দিগ্গজদের অবস্থা যেন কান্নায় ভেঙে পড়ার মতো। ভারত সেমিফাইনালে পৌঁছাতেই পাকিস্তান শিবিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। পিচ নিয়ে উঠছে প্রশ্ন, আইসিসির উপর তোলা হচ্ছে অভিযোগ। যেন ভারতে সেমিফাইনালে ওঠা তাদের কিছুতেই হজম হচ্ছে না। যারা আগে বড় বড় ভবিষ্যদ্বাণী করেছিল যে ভারত কোনোভাবেই সেমিফাইনালে যেতে পারবে না, তারা এখন মুখ লুকিয়ে বসে আছে। এখন তারা কি বলছে, চলুন কথা বলা যাক মোহাম্মদ আমিরকে নিয়ে। তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ভারত কোনোভাবেই সেমিফাইনালে যাবে না, কিন্তু ভারত যখন সত্যিই সেমিফাইনালে পৌঁছে গেল তখন তার বক্তব্য আর অবস্থান দুটোই বদলে গেল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সঞ্জু স্যামসনের ম্যাচ জেতানো ৯৭ রানের দুর্দান্ত ইনিংসের পর আমির নিজের আগের ভবিষ্যদ্বাণী থেকে ইউ-টার্ন নিলেও এখনও ভারতকে পুরোপুরি টুর্নামেন্ট জয়ের হট ফেভারিট হিসেবে মানতে রাজি নন। আগে তিনি দাবি করেছিলেন ভারত সেমিফাইনালে পৌঁছাবে না, আর এখন সঞ্জুর ইনিংসকে অসাধারণ বলছেন। তবে তার যুক্তি, ভারতীয় বোলিং এখনও পুরোপুরি জাসপ্রীত বুমরার উপর নির্ভরশীল। অন্য বোলাররা চাপের মুখে রান দিচ্ছে, ফলে বড় দলের বিরুদ্ধে নকআউট ম্যাচে ভারতের সমস্যায় পড়তে হতে পারে। আমিরের মতে একজন খেলোয়াড়ের ভরসায় বিশ্বকাপ জেতা যায় না, দলকে ফিল্ডিং ও ডেথ ওভার বোলিংয়ে উন্নতি করতেই হবে। সঞ্জু স্যামসনের দুর্দান্ত ইনিংসের পরও আমির ভারতকে হট ফেভারিট মানতে নারাজ। তবে তিনি সঞ্জুকে ভারতের পরবর্তী রোহিত শর্মা বলেও উল্লেখ করেছেন। অন্যদিকে পাকিস্তানি ক্রিকেটার আহমদ শেহজাদ সঞ্জুর ৯৭ রানের ইনিংসের প্রশংসা করে বলেছেন, এটি ছিল এক অসাধারণ ও ম্যাচ জেতানো ইনিংস। তিনি স্মরণ করিয়ে দেন, সঞ্জু দক্ষিণ আফ্রিকায় গিয়ে ২টি শতরান করেছিলেন, তবুও দল থেকে বাদ পড়েছিলেন। ভারতে প্রতিযোগিতা অনেক বেশি। এই ম্যাচে প্রচণ্ড চাপ ছিল, কিন্তু সঞ্জু সেই চাপকে নিজের উপর হাবি হতে দেননি এবং দলকে জয় এনে দিয়েছেন। আমির এখানেই থামেননি। তার দাবি, যদি শিমরন হেটমায়ারকে ভুলভাবে আউট না দেওয়া হতো তাহলে তিনি আরও ২০-৩০ রান করতে পারতেন এবং ভারত ম্যাচ হেরে যেত। অর্থাৎ তিনি আম্পায়ারিং নিয়েও প্রশ্ন তুলেছেন। এখন প্রশ্ন ওঠে, যারা নিজেরাই সেমিফাইনালে উঠতে পারেনি তারা কি অন্য দলের সাফল্য মানতে পারছে না? কথায় আছে, নাচতে না জানলে উঠান বাঁকা। আর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে বিতর্কিত একজন ক্রিকেটারই যদি অন্যের বিরুদ্ধে বেইমানির অভিযোগ তোলেন তাহলে বিষয়টি আরও বিদ্রুপাত্মক শোনায়। অন্যদিকে আহমেদ শেহজাদ নিজের ইউটিউব শোতে আমিরের ব্যর্থ ভবিষ্যদ্বাণী নিয়ে তাকে খোঁচা দিয়েছেন। তিনি বলেন, ভারতের শক্তিশালী ক্রিকেট কাঠামোর কারণে তাদের কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। ভারতীয় খেলোয়াড়রা চাপ সামলাতে জানে। হয়তো বোলিং সবসময় নিখুঁত নয়, কিন্তু ব্যাটিং অত্যন্ত শক্তিশালী। তিনি আরও বলেন, ভারত পাকিস্তান ম্যাচের মতো বড় চাপ আর কিছুই নয়, আর সেই চাপেও ভারত বারবার নিজেদের প্রমাণ করেছে। বড় ম্যাচে খেলা কখনো কখনো দলকে আরও শক্তিশালী করে তোলে। তার বিশ্বাস, ভারত শুধু সেমিফাইনালই খেলবে না, ফাইনালেও পৌঁছাবে। সব মিলিয়ে সঞ্জু স্যামসনের ৯৭ রানের ইনিংস নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কেউ তাকে ভারতের পরবর্তী হিটম্যান বলছেন, কেউ আবার এখনও সংশয় পোষণ করছেন। কিন্তু একটি বিষয় স্পষ্ট, ভারতকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সবকিছু বাদ দিলে দক্ষতা আর খেলার মানের দিক থেকে তারা একটি শক্তিশালী দল। আর আজ সঞ্জু স্যামসন ছিলেন একেবারে অসাধারণ। শেহজাদ বলেন, স্যামসন কি অসাধারণ। তিনি সবাইকে মনে করিয়ে দেন যে সাউথ আফ্রিকায় তাদের পূর্ণ শক্তির বোলিং আক্রমণের বিরুদ্ধে স্যামসন ২টি আন্তর্জাতিক শতরান করেছিলেন। অনেক দেশে এমন পারফরম্যান্স একজন খেলোয়াড়ের জায়গা বহু বছরের জন্য পাকা করে দেয়, কিন্তু ভারতে তা হয় না, কারণ এখানে প্রতিযোগিতা এতটাই বেশি যে সামান্য ব্যর্থতার পরই খেলোয়াড়দের বাদ পড়তে হয়। এই বিশ্বকাপেও স্যামসন প্রতিটি ম্যাচ খেলেননি। এটিই দেখায় ভারতীয় ক্রিকেট দল কতটা শক্তিশালী কাঠামো নিয়ে গড়ে উঠেছে। শেহজাদ আরও বলেন, এই ম্যাচটি স্যামসনের জন্য হয়তো শেষ সুযোগ হতে পারত, কিন্তু এত গুরুত্বপূর্ণ ম্যাচে তার অপরাজিত ৯০-এর বেশি রানের ইনিংস তার ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। তিনি স্যামসনের স্বভাব, টাইমিং এবং খেলার গভীর বোঝাপড়ার প্রশংসা করেন। পাকিস্তানি ক্রিকেটার জানান, ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে স্যামসন বলেছেন যে তিনি ১০ বছর ধরে সেরা আসন থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখেছেন। তিনি শিখেছেন কিভাবে তারা ম্যাচ গড়ে তোলেন এবং শেষ করেন। আজ তিনি সেই শিক্ষা মাঠে প্রয়োগ করেছেন। পাকিস্তানের দিগ্গজ ক্রিকেটার শোয়েব আখতার, যিনি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামেও পরিচিত, এই পারফরম্যান্সে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সঞ্জু স্যামসনের ৯৭ রানের ঐতিহাসিক ইনিংসের প্রশংসা করে বলেন, ইডেন গার্ডেন্সের মাঠে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে স্যামসন ইতিহাস সৃষ্টি করেছেন। বিশেষ করে যখন ভারত দ্রুত অভিষেক শর্মা এবং ঈশান কিষানের মতো বড় উইকেট হারিয়েছিল, তখন স্যামসন পাথরের মতো দৃঢ় হয়ে ক্রিজে টিকেছিলেন এবং দলকে প্রায় অসম্ভব এক জয় এনে দেন। উল্লেখযোগ্য বিষয় হল,
গত বছর সেপ্টেম্বর 2025-এ এশিয়া কাপের সময় আখতার স্যামসনকে ভারতের সবচেয়ে দুর্বল করি বলেছিলেন এবং তার জায়গায় KL রাহুলকে খেলানোর পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু এই 97 রানের ইনিংস দেখার পর তিনি স্বীকার করেন, বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষেত্রে স্যামসনের এই পারফরম্যান্স সূর্যকুমার যাদব এর বহু ইনিংসের চেয়েও ভালো ছিল। তিনি মেনে নেন, স্যামসন এখন নিজেকে একজন পূর্ণাঙ্গ ম্যাচ ফিনিশার হিসেবে প্রমাণ করেছেন। অন্যদিকে পাকিস্তানের শোয়েব মালিক বলেন, 97 রানের দুর্দান্ত ইনিংস খেলে স্যামসন তার ব্যাট দিয়েই সমালোচকদের জবাব দিয়েছেন। মালিকের মতে কঠিন পরিস্থিতিতে তিনি শুধু ইনিংস সামলাননি, বরং প্রমাণ করেছেন যে তিনি পেস ও স্পিন দুই ধরনের বোলিং খেলতেই সমান দক্ষ। তার মতে স্যামসনকে দল থেকে বাইরে রাখা ছিল ভুল সিদ্ধান্ত এবং এই ম্যাচজয়ী পারফরম্যান্স তার গুরুত্ব আবারও প্রতিষ্ঠিত করেছে। তবে সাবেক পাকিস্তানি স্পিনার সাকলাইন মুশতাক পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি আইসিসির নিরপেক্ষতা এবং পিচ প্রস্তুতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে কটাক্ষ করেছেন। তার অভিযোগ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ বা ভারত বনাম পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য পিচ বিশেষভাবে ভারতের অনুকূলে তৈরি করা হতে পারে। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির যুগে গ্রাউন্ডসম্যানরা চাইলে পিচের চরিত্র বদলে দিতে পারেন, যা ঘরের দলের জন্য 10 থেকে 15% পর্যন্ত অতিরিক্ত সুবিধা এনে দিতে পারে। তিনি ইঙ্গিত দেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ওপর বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর গভীর প্রভাব রয়েছে, যার ফলে পরিস্থিতি ভারতের পছন্দ মতো তৈরি করা সম্ভব। পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ সামাজিক মাধ্যমে লেখেন, কোহলির জায়গায় স্যামসনের নাম উঠে আসা ভারতের শক্তিশালী ক্রিকেট কাঠামো ও গভীরতার প্রমাণ। এখানে স্লগিং নয়, বরং পরিণত টেকনিক্যাল দক্ষতা, আগ্রাসন এবং স্পষ্ট ইন্টেন্ট দেখা গেছে। এখন ভারত 5ই মার্চ সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। যদি ভারত জেতে তবে ফাইনালে উঠবে, আর ফাইনাল জিততে পারলে বিশ্ব চ্যাম্পিয়ন হবে। ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে, আবার নতুন পরাজয়ের গল্পও লেখা হতে পারে। সবটাই নির্ভর করছে মাঠের লড়াইয়ের ওপর।